31 ডিসেম্বরের আগেই আপনাদেরকে এই কাজটি করতে হবে, না হলে আপনার রেশন কার্ড বন্ধ হয়ে যাবে এবং পাশাপাশি সরকারি 60টি প্রকল্পের সুবিধাও আর আপনারা পাবেন না। তো বন্ধুরা, কোন কাজটি আপনাদের করতে হবে এবং কোথায় গিয়ে সেই কাজটি আপনারা করবেন, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডকে নিয়ে একে একে বেশ কিছু নতুন পরিবর্তন করা হয়েছে। যেমন 2025 সালে আপনারা রেশনে যে পরিমাণে মাল পেতেন সেটা কিন্তু 2026-এর 1 জানুয়ারি থেকে আর পাবেন না। রেশনে মালের পরিবর্তন করার পাশাপাশি বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মও করা হয়েছে। যদি আপনারা রেশনে গিয়ে এই কাজটি না করান তাহলে বিনামূল্যে তো রেশন আপনারা পাবেনই না, এবং রেশন কার্ডের সঙ্গে যে যুক্ত প্রকল্পগুলি রয়েছে যেমন আবাস যোজনা থেকে শুরু করে এবং পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে আরও যে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোর সুবিধাও আর আপনারা পাবেন না। তো এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন, একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রথম যে গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়া হয়েছে এবং রাজ্য সরকারের তরফ থেকেও রেশন পরিষেবার যে পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তন নিয়ে আলোচনা করব। তারপর আমরা কোন কাজটি আপনাদের করতে হবে, কোথায় গিয়ে সেই কাজটি করবেন সেটি আপনাদেরকে জানাবো। দেখুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য বড় খবর। 2026 সালের জানুয়ারি মাস থেকে রেশনে দেখুন রেশন ব্যবস্থায় চাল ও গমের বরাদ্দের বড়সড় পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ যদি আপনাদের AAY রেশন কার্ড থাকে বা PHH বা HPHH বা RKSY 1 বা 2 থাকে, সেক্ষেত্রে আপনারা বড়সড় পরিবর্তন দেখতে পারবেন। প্রথমত বলছি, যাদের AAY রেশন কার্ড রয়েছে তারা নতুন বছরে কত কেজি করে মাল পাবেন সেটি জানিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু যাদের AAY রেশন কার্ড ছিল তারা এই বছর কত কেজি করে মাল পেতেন, 19 কেজি করে আপনারা চাল পেতেন এবং পাশাপাশি আপনারা গমও পেতেন কিন্তু 14 কেজি করে, সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। 19 কেজির পরিবর্তে এখন থেকে আপনারা পাবেন 15 কেজি করে চাল এবং 14 কেজি গম আপনারা পেতেন, তার পরিবর্তে আপনারা পাবেন 20 কেজি করে গম। অর্থাৎ গমের দিক থেকে পরিবর্তন করা হয়েছে, চালের দিক থেকেও পরিবর্তন করা হয়েছে। চাল কমিয়ে গম কিন্তু বাড়া হয়েছে। পাশাপাশি আটা পেতেন 13 কেজি 300 গ্রাম, এটা কিন্তু বেড়ে এখন 19 কেজি হয়েছে। অর্থাৎ গম এবং আটার পরিমাণ বাড়িয়ে দিয়েছে, চালের পরিমাণ কিন্তু কমিয়ে দিয়েছে। যাদের PHH বা SPHH রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও পরিবর্তন। দেখুন, তারা 3 কেজি করে চাল পেতেন, এখন থেকে কার্ড পিছু আপনারা 2 কেজি করে পাবেন। তারা দেখুন গম পেতেন 2 কেজি, সেখানে আপনারা পাবেন 3 কেজি এবং আটা পেতেন 1 কেজি 900 গ্রাম, তার বদলে 2 কেজি 850 গ্রাম করে এবার থেকে পাবেন। যাদের RKSY 1 বা RKSY 2 রেশন কার্ড রয়েছে তাদের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। দেখুন, RKSY 1 মাথা পিছু আগের মতোই 5 কেজি করে আপনাদের চাল মিলবে। RKSY 2 তারা কিন্তু 2 কেজি করে চাল পাবেন, এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তো রেশনে বড়সড় পরিবর্তন, যেটা 1 জানুয়ারি থেকেই আপনাদের এই পরিষেবা কিন্তু দেওয়া হবে। আসুন পরবর্তী আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি সতর্ক বার্তা দেওয়া হয়েছে। 31 ডিসেম্বরের মধ্যে যদি আপনারা EKYC সম্পূর্ণ না করেন, এখনো পর্যন্ত আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক বহু গ্রাহকরা কিন্তু করাননি। যদি আপনারা 31 ডিসেম্বরের মধ্যে এই কাজটি না করান, কোথায় গিয়ে করবেন? রেশন ডিলারের এখানে গিয়েও করতে পারবেন। পাশাপাশি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে আপনারা রেশন দোকানে গিয়েও করতে পারবেন, বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেও কিন্তু করা যাচ্ছে। মাই KYC অপশনে গিয়ে আপনারা আধার কার্ড বা ফেস ভেরিফিকেশনের মাধ্যমে সহজেই কাজটি করতে পারবেন। এছাড়া প্রযুক্তিগত দেখতে পাচ্ছেন অভ্যন্তর নন বা রেশন দোকানে গিয়েও আঙ্গুলের ছাপ দিয়ে কিন্তু আপনারা এই KYCটি সম্পূর্ণ করতে পারবেন। যদি আপনারা এই KYCটি সম্পূর্ণ না করেন 31 ডিসেম্বরের আগে, তাহলে কিন্তু আপনারা ফ্রি রেশন পরিষেবা পাবেন না। সরকারের যে বিভিন্ন প্রকল্পগুলোর টাকা আপনারা পাচ্ছেন বা সুবিধাগুলো পাচ্ছেন সেটি থেকেও কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন। ধরুন আপনার নামে ঘর এসেছে এবং আপনার রেশন কার্ডটি ইনভ্যালিড, KYC করার নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘরটি বাতিল হয়ে যাবে। পাশাপাশি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমেও যে ঘর রয়েছে সেগুলো থেকেও আপনারা বঞ্চিত হয়ে যাবেন।
কি কি প্রকল্পের সুবিধা পাবেন না আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প বলতে বিশ্বকর্মা যোজনা রয়েছে, সেই প্রকল্পের সুবিধা পাবেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনা, বাংলার আবাস যোজনাও পাবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার সুবিধাও পাবেন না। ফ্রি সেলাই মেশিন যে যোজনা রয়েছে সেটাও আপনারা পাবেন না। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান অর্থাৎ পিএম কিষাণ সম্মান যে নিধি যোজনা রয়েছে সেই যোজনাও আপনারা সুবিধা পাবেন না। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা থেকেও আপনারা বঞ্চিত হবেন। পাশাপাশি ই শ্রম কার্ডের যে সুবিধাগুলো দেওয়া হচ্ছে সেই কার্ডের সুবিধাও আপনারা পাবেন না। পাশাপাশি উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে ফ্রি গ্যাস সিলিন্ডার দেওয়া হয় সেই গ্যাস সিলিন্ডার থেকেও আপনারা কিন্তু বঞ্চিত হয়ে যাবেন। তো মেন কথা হলো 31শে ডিসেম্বরের আগে আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের যে কেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করতেই হবে, না হলে কিন্তু আপনারা ফ্রি রেশন থেকে শুরু করে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা বঞ্চিত হবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।